বন্ধু জানিস কি হয়েছে? কই না তো, কেন কি হয়েছে? ওই যে নদীর পাড়ে আকাশ কাকা ছেলে আরিফ আছে না, ও তো খুব ভালো ছেলে, এলাকার সবাই ওর খুব খুব ভালোই বলে। আগে ভালোই জানতাম, এখন কালকে দেখি ওর চিপায় বসে সিগারেট খাচ্ছে। কি কস? ও তো দুনিয়ার কিছুই বোঝে না, দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে পারে না, ও সিগারেটও খায়। আরে বন্ধু, তুই তো জানিস ও ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু এইদিকে পুরো দুনিয়া সরাই খায়। আরে কি জানি, আমি জানতাম তো ছেলেটা অনেক ভালো, এখন তোর কাছে শুনতেছি এই কথা। হ্যাঁ, তুই তো এলাকার কিছুই জানিস না। এলাকার সব পোলাবানাস বকাটে হয়ে যাচ্ছে, এলাকার সব পোলাবানাস নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে। কি রে, তোরা কি শুরু করলি? আরে আকাশ কাকার ছেলে আরিফের কথা বলতেছিলাম। হ হ, আর বলা লাগবে না, শুনছি। তোরা যে ওরে নিয়ে গিবাদ করতেছো, গুণা তো ওর আসছে না, গুণা তো তোদের আসছে। গিবত করতেছি মানে? সত্যি কথাই তো কইলাম। কেন, সত্যি কথা কি গিবদ হয় না? সত্যি কথা কি আমি গিবত হয়? তুই কি আমার হাদিস কোরআন শিখাইতে আইছো? তুই কি জানিস আল্লাহ তাআলা কোরআনে গিবদ সম্পর্কে কি বলছে? কই না তো, কি বলছে আল্লাহ কোরআনে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের যেন গীবত না করো। তোমাদের কেউ কি স্বয়ং মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে? তবে নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করো।